নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার রেসিপি তৈরি করব চষির পায়েস। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি যতটা জল নেব ততটাই চালের গুঁড়ো নেব। আমি এখানে 1 কাপ জল নিয়েছি এই কাপ মেপে, আর 1 কাপ জল ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ওই কাপের 1 কাপ এখন চালের গুঁড়ো দেব। জলটা ফুটিয়ে নিয়ে আমি একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে জলের মধ্যে মিশিয়ে নিব। 1 কাপ জলের মধ্যে 1 কাপ চালের গুঁড়োই পারফেক্ট হয়, মাপটা একদম ঠিকঠাক হয়। আর চালের গুঁড়োটা যদি পুরানো হয় তাহলে একটু জল বেশি লাগতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে 1 কাপ জলের সঙ্গে 1 কাপ চালের গুঁড়োই একদম পারফেক্ট হয়। দেখুন আমি সবগুলো জলের মধ্যে মিশিয়ে নিয়েছি, চালের গুঁড়োটা একদম ঠিকঠাক হয়েছে। এখন আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে গ্যাসটা বন্ধ করে নেব, তাহলে আমার চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে চালের গুঁড়োটা, 2-3 মিনিট নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়েছি, তৈরি করে নিয়েছি। এখন আমি একটু ঠান্ডা করে তারপর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে ডোটা ভালো হবে না, দলা বেঁধে যাবে। আর একটু নিয়ে নিচ্ছি ঘি। ঘিটা নিলে একদম সফট হবে, যখন বানাবেন তখন আর চালের গুঁড়ো কম লাগবে। আর খেতেও ভালো লাগবে, চষিগুলো একদম সফট হবে। আমার প্রচণ্ড কাশি হয়েছে, সেই জন্য একটু বলতে অসুবিধা হচ্ছে, আপনারা মাপ করবেন, একটু কষ্ট করে শুনে নেবেন। দেখুন আমার ভালো করে ঠেসে ঠেসে ডোটা মেখে নিচ্ছি। একটু গরম গরম থাকতেই মাখতে হবে। দেখুন আমি একদম ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এখন একটা ন্যাকড়া দিয়ে আমি ঢেকে রেখে দিব, ভিজে ন্যাকড়া দিয়ে। ন্যাকড়াটাকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি, তারপর ঢেকে রেখে দিব, তাহলে সফট থাকবে ডোটা। তারপর অল্প অল্প করে নিয়ে আমি বানিয়ে নিব চষি। ডোর থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি, আর বাকিটা আবার ঢেকে রেখে দিচ্ছি। আবার একটু ঠেসে নেব। তারপরে একটু সামান্য চালের গুঁড়ো নিয়ে এভাবে আমি লম্বা লম্বা করে বানিয়ে নিব। প্রথমে ঘি দেওয়ার জন্য এখানে বেশি চালের গুঁড়োর প্রয়োজন হয় না, অল্প একটু নিলেই হয়ে যায়। তারপরে আমি এখন চষিগুলো কেটে নেব। আমি এখানে হাতেই সব চষি কেটে নেব। এখানে আমি অল্প অল্প করে ডো নেব, আর এভাবে সব বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন।
অল্প একটু লিচি কেটে নিয়ে তারপর গ্রেট করে নেবেন, তাহলেও হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু হাতে কাটলেই দেখতে সুন্দর লাগে। তা না হলে কাঁচি দিয়েও কাটতে পারেন, সেইভাবেও হয়, কিন্তু এইভাবে করে দেখবেন, দেখতে সুন্দর লাগে, সেই জন্যই আমি হাতেই তৈরি করে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব এখন চষি হাতে। একটু সময় বেশি লাগে, কিন্তু হাতে তৈরি করলে দেখতে ভালো লাগে। দেখুন আমি সব লেচি বানিয়ে নিয়েছি চষি, সব চষিগুলো আমি বানিয়ে নিয়েছি। তারপর আমি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে, দিয়ে দিচ্ছি অল্প সামান্য জল। নিচে জলটা দিলে আর দুধটা লেগে যাবে না নিচে। তারপর এখানে আমুলের ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন ভালো করে জাল দিয়ে নেব। এই দুধটা একটু ঘনই হয়, বেশি ঘন করার প্রয়োজন হয় না। ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি এখন, 2-3 বার বলক দিয়ে আমি ফুটিয়ে নেব দুধটাকে। দেখুন ভালো করে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি। তারপর আমি অল্প দুধ উঠিয়ে রাখবো গুড় ভিজানোর জন্য। গুড়টাকে আমি দুধের মধ্যে একবারে দিয়ে দিচ্ছি না, তাহলে ফেটে যেতে পারে। আমি একটু দুধ তুলে তারপরে গুড়গুলোকে মিশিয়ে রেখে দিব, তারপরে আমি দুধের মধ্যে মেশাবো। আর ওই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চষি কাটাগুলো। এখন আমি চষিগুলো দিয়ে ভালো করে আবারও 2-3 মিনিট জাল দিয়ে নিব, তাহলে চষিগুলো আরও ভালো সেদ্ধ হয়ে যাবে। আর দুধটাও আর একটু ঘন হয়ে যাবে চষি দেওয়ার জন্য। আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে আমি একটা গুড়ের ডেলা নিয়েছি, সবগুলো গুড় আমি মিশিয়ে নিয়েছি। আমার 1.5টা গুড়ের ওইরকম ডেলা নিয়েছি। গুড়টা দিয়ে আমি আরও 3-4 মিনিট জাল করে নেব। দেখুন আমি আরও 3-4 মিনিট জাল দিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। চষিটা প্রায় রেডি হয়ে গেছে। আরও 1 মিনিটের মতন আরও জাল দিয়ে নিয়েছি। মোট এখানে 5 মিনিটের মতো জাল দিয়েছি। ঘন হয়ে গেছে, আর বেশি ঘন করব না, রেখে দিলে আরও থেমে যাবে, ঘন হয়ে যাবে। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন 2-3 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আর কতটা ঘন হয়ে গেছে। রেখে দিলে আরও ঘন হয়ে যাবে। এখন আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। এভাবে করে খাবেন, দেখবেন দারুণ লাগে খেতে এই চষির পায়েস। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।